দেখুন আল্লাহ তাআলা বলছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, অতিরিক্ত চাহিদার লোভ তোমাকে গাফেল করে দিয়েছে। এটা কমবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তুমি কবরে না যাবে। এরপর আল্লাহ তাআলা বলছেন কাল্লা সাউফা তা'লামুন, কাল্লা মানে কখনো না, সাউফা তা'লামুন অর্থাৎ তোমরা যে চাহিদায় ডুবে গিয়েছো, কিয়ামত যে ভুলে গিয়েছো, কখনো নয় এরকম যে কিয়ামত হবে না, বরং কাল্লা সাউফা তা'লামুন, তোমরা অচিরেই জানবে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, অতঃপর তোমরা অচিরেই জানবে। প্রথম জানার দ্বারা উদ্দেশ্য হচ্ছে কবরের জীবন, দ্বিতীয় জানার দ্বারা উদ্দেশ্য হচ্ছে কিয়ামত। এটা মাথায় রাখেন, প্রথম দ্বারা উদ্দেশ্য কবর, দ্বিতীয় দ্বারা উদ্দেশ্য কোথায়? কিয়ামত। কবরের হিসাবের চাইতে কিয়ামতের হিসাব আরো হবে ভয়ঙ্কর। এবার আল্লাহ তাআলা বলছেন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, কখনো নয়, তোমরা যদি আখিরাত সম্পর্কে সুনিশ্চিত জানতে, তবে তোমরা দুনিয়া চাই দুনিয়া চাই, তোমরা এটা করতে না, বরং তোমরা অল্প চাই জিকির করতে। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? এবার আল্লাহ তাআলা বলছেন লাতারাউন্নাল জাহিম, অবশ্যই 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 অবশ্যই। কয়বার বললাম? আরবি ভাষার কি সুন্দর মাধুর্য দেখেন। লাতারাউন্নাল জাহিম, অবশ্যই 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 তুমি জাহান্নামকে দেখবে। সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, তোমরা সচক্ষে চাক্ষুষ জাহান্নামকে দেখবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম, এবং সেই দিন তোমাদেরকে দুনিয়ার নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হবে, যেই নিয়ামত তোমাকে দিয়েছিলাম তুমি শুকরগুজার হয়েছিলে কিনা। অতএব আমরা যে যা পেয়েছি আমরা সকলেই শেষ মুহূর্তে পড়ছি সবাই আলহামদুলিল্লাহ। শুনি নাই? জোরে জোরে। কিছু পেলেও বলেন সবাই, কিছু পেলেও, কিছু না পেলেও, সুখেও দুঃখেও, অভাবেও, টাকা থাকলেও অলওয়েজ আমরা পড়বো সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার পুরস্কারের দিকে যাই। বেশি ব্যাখ্যা দিয়ে ফেলেছি, রাগ করবেন না, অনেক কথা বলা বাকি থেকে গেছে। আমি জাস্ট প্রথম 2 আয়াত থেকে প্রশ্ন করব, পরেরগুলো সব বাদ, প্রশ্ন থেকে বাদ আর কি। যারা টুপি পেতে চান, বিশেষ করে যুবক বা মুরব্বী আব্বাজান যেই হোক, আমি দিয়ে দেব, কোনো আপত্তি নাই। আমি বলছি জাস্ট বোঝাবার স্বার্থে রিপিট করছি। সূরাটার নাম হচ্ছে সূরাতুত তাকাসুর। বলেন সবাই, সূরাটার নাম কি? আওয়াজ কমবেন না প্লিজ, শেষ ভালো যার। সূরাটার নাম কি? এটা কয় নাম্বার সূরা? 102 নাম্বার। বলেন সবাই 100 কয়? 102। এই সূরার আয়াত সংখ্যা মোট কয়টা? বলেন সবাই মারহাবা। এই সূরাটা কি মাদানী না মাক্কি? এই সবাই তো টুপি পাবেন আজকে দেখছি। বলেন সবাই মারহাবা। আচ্ছা, এই সূরার শুরুতে আল্লাহ তাআলা বলেছেন একটা অভিযোগ, আলহাকুমুত তাকাসুর, তোমরা পথভ্রষ্ট হয়ে গিয়েছো চাহিদার জন্য। এই তাকাসুর শব্দের 4টা ব্যাখ্যা বলেছি, আর লাহউন শব্দের কয়টা বলেছিলাম? 2টা বলেছিলাম। বলেন সবাই কয়টা? আমি লাহউন বাদ দিব, জাস্ট তাকাসুরটা বলবো। এইটা যে বলবে পুরস্কার কনফার্ম। তাকাসুর শব্দের অর্থ হচ্ছে মোট 4টা। বলেন সবাই কয়টা? খুবই সহজ, একটু বুঝে শুনলে ইট উড বি ভেরি ইজি ফর ইউ। বলেন সবাই ইনশাআল্লাহ। 1, অনেক বেশি নিজের জন্য চাওয়া, চাই আরো লাগবে, আরো দে আরো দে, নিজের জন্য অনেক বেশি চাওয়া। 2, competing with others in getting a lot, প্রতিযোগিতা করে চাওয়া। আমার বন্ধুর আছে এফজেড, আমার লাগবে R15, কম্পিটিশন। কথা কি বোঝা যায় যুবক ভাইরা? এক হচ্ছে নিজের জন্য বেশি চাওয়া, আর এক হচ্ছে বেশি চাওয়ার ক্ষেত্রে কম্পিটিশন করা, প্রতিযোগিতা করা। নাম্বার 3, বেশি পাওয়ার জন্য অহংকার করা, গৌরব করা। কথা কি বোঝা যায় যুবক ভাইরা? 3। 4 নাম্বার, তাকাসুর মানে হচ্ছে এমন একটি বিষয়, সামথিং দ্যাট ইজ শেয়ার্ড, দ্যাট মিন্স অল অফ আস উই হ্যাভ দ্য সেম কোয়ালিটি, doesn't matter whether we are Muslim or non-Muslim.
হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, সবারই একটা স্বভাব, বেশি চাই। কি চাই বলেন সবাই, কি চাই? আচ্ছা, এখন আল্লাহ তাআলা কি বলছেন? এই চাই চাই স্বভাব শেষ হবে একদিন, তবে দুনিয়ায় নয়। কোথায় ঢুকার পরে? কোথায় ঢুকার পরে?